টুকলিপটু বিশ্বগুরু বাংলার অগ্নিকন্যা আমজনতার মাঝে চলে যান, যেখানে খুশি থেমে যান, কখনো চপ ভেজে খান। এসব কিন্তু তিনি আবেগের সাথে করেন। আর বিশ্বগুরু কখনো রবীন্দ্রনাথ সাজেন, কখনো বুদ্ধ সাজেন, কখনো মিলিটারি জেনারেল সাজেন, কখনো পরিবেশ প্রেমিক সাজেন। আবেগ আর সাজার মধ্যে ফারাক স্পষ্ট বোঝা যায়। নিজের স্ত্রীকে স্বীকার না করা বিশ্বগুরু নারী সুরক্ষা নিয়ে চিন্তিত। এ যেন শিলা ভাসে জলে মার্কা বিষয়। যাই হোক, বাংলা দখলের জন্য বিশ্বগুরু ও তার টিম ময়দানে। বাংলা ভাষা বাংলাদেশি বলা বিশ্বগুরু দলবল শুধু হিন্দিতেই বলেন সোনার বাঙ্গাল গড়ার গল্প। মজার বিষয় হলো, এদের সভায় বিহার ঝাড়খণ্ড থেকে লোক আনা হয়, কারণ গ্রাম বাংলায় 90% হিন্দি বলতে জানেন না ও হিন্দি বোঝেন না। যাই হোক, শিল্প নাই বলে কেঁদে কেঁদে চোখের কাজল ধোয়া গিয়েছে বিশ্বগুরু এবং তার টিমের। চপ শিল্প এখন কটাক্ষের শিকার। যাই হোক, এবার আসল কথায় আসি। আচমকায় একটি ভিডিও গোয়ালঘর থেকে প্রচুর ভাইরাল করা হচ্ছে। যে ভিডিওটি হলো, বিশ্বগুরু আচমকায় অগ্নিকন্যাকে নকল করলেন, বা বলা যেতে পারে কপি করলেন। সামনেই ঝালমুড়ির দোকান, বিশ্বগুরু ঝালমুড়ির দোকানে হাজির ঝালমুড়ি খেতে। দেখুন, এতে অন্যায় কিছু নেই, ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হতেই পারে, কিন্তু একটু চোখে চেয়ে দেখুন, যিনি ঝালমুড়ি বিক্রি করছেন তাকে বেশ শিল্পপতি লাগছে না? ঝালমুড়ির দোকানে বয়ান আর তাক সাজানো দেখে মনে হচ্ছে রাস্তার ধারে এমন ঝালমুড়ির দোকান থাকতে পারে। যদি এটা সত্যি হয়, আসল ঝালমুড়ির দোকান হয়ে থাকে, তবে বুঝতে হবে বাংলা এগিয়ে, ডাবল ইঞ্জিন সরকার পিছিয়ে। খুশি মনে ভাবুন, এমন ঝালমুড়ি আর কোথাও মেলে না, মেলে শুধু বাংলায়। আর বলতেই পারেন জয় বাংলা।